আসসালামু আলাইকুম। সুন্দর রোদ ঝলমলে দিনের শুভেচ্ছা। আজকে রান্না করব চিকেন বিরিয়ানি। তো ভাবলাম যে যাক, এটা একটু সবার সঙ্গে করে গল্প করি আর রান্না করে ফেলি। এই জন্য কিন্তু এখানে আমি একটা চিকেন নিয়ে নিছি, দেখাচ্ছি আপনাদেরকে। আজকে চেয়েছিলাম করে কিছু রান্না করব না, যেহেতু আজকে শুক্রবার, কিন্তু তার খুবই হঠাৎ করে খেতে ইচ্ছা করছে চিকেন বিরিয়ানি। মানে আমাদের যে এগ্রো ফার্ম থেকে চিকেন আর দুধগুলো নিয়ে আসে, ওগুলো তো শেষ হয়ে গিয়েছিল, আজকে নিয়ে আসছে। তার হঠাৎ করে মনে হয়েছে যে চিকেন বিরিয়ানি খাবে টাটকা মুরগি দিয়ে। এই যে এইটা আমি এখন বের করে না, বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম। আর এটা এখন সুন্দর করে কেটে কুটে নিয়ে এটা ম্যারিনেশন করে রেখে দিব। তারপরে বাদ বাকি কাজগুলো সেরে নিব। আসলে যেদিন মনে করি রান্না করব না, সেদিন রান্না আমার করতেই হয়। মুরগিটা কাটতে বসে গেছি। মুরগিটা এখন সুন্দর একদম পিস পিস করে কেটে নিচ্ছি, কারণ মুরগিটা যদি সুন্দর করে কেটে নেওয়া না হয় তাহলে তো ভালো হবে না। বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই যে ছোট্ট একটা মিনি, তবে এরকম ছোট সাইজ মুরগি দিয়ে বেশি ভালো লাগে। কি আব্বা? আমার ছেলে চলে আসছে। হ্যাঁ, মুরগি কেটে নেই, চিকেন কেটে নেই। এই যে ঠিক আমি একদম এই যে এই সাইজটা করব, মানে এর থেকে ছোটও করব না আর এর থেকে বড়ও করব না। এই পিসটা করলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। করতে এসে দেখি আমার সব ধরনের বিরিয়ানি মশলা আছে, মানে সরি, বিরিয়ানি মশলা বলছি কেন, তেহারি মশলা আছে, রোস্ট মশলা আছে, কিন্তু বিরিয়ানি মশলা নেই। 4-5 প্যাকেট মশলা আছে, কিন্তু একটাও বিরিয়ানি মশলা পেলাম না অন্যরকম। তাই তাদেরকে পাঠিয়েছি আমি বিরিয়ানি মশলা কিনতে। আর এই দিক দিয়ে আমি সব কিছু রেডি করে নিচ্ছি, চাল টাল ধুয়ে রেডি করে নিই। অল্প পরিমাণেই রান্না করব। এখানে আমি চিকেনটাও কেটে নিচ্ছি খুব সুন্দর করে, একদম মিডিয়াম পিস করে নিছি আর কি। আর এই যে এই জায়গাতেও সব কিছু এক জায়গায় নিয়ে নিছি, মশলা টশলা যা যা লাগে। আর তাদেরকে বললাম যে ইয়াটা আনার জন্য, রেডি মিক্সটা তো শেষ দেখলাম, তারপর এটা নিয়ে আসলো। এখন রান্না করা চলবে। আমি চাউলটাও কিন্তু ধুয়ে রাখছি, আমার বাটাবাটিও শেষ। দেখলাম যে রসুন বাটা নেই, জিরা বাটা নেই, ওগুলোও। চিকেনটা এখন একটু ভালোভাবে মাখায় আনি। দিয়ে দিচ্ছি লবণ, বাটাটা দিয়ে দেই, আদা বাটা, তারপরে এটা হচ্ছে রসুন বাটা। এগুলো তো খুবই কমন জিনিস, লাগেই। আর দিয়ে দিচ্ছি জিরা বাটা। ওইদিকে চাল ভাজার সময় আমি আবার দিব, তো আমি কিন্তু এখানে কোনো হলুদ টলুদ দিব না। ও, আর এই যে টক দইটা আমার এই পরিমাণেই ছিল, আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এটা বেশি দিন থাকার কারণে একটু পানি পানি হয়ে গিয়েছে, সমস্যা নেই। এই যে শেষের দিকে এতটুকু আছে। এটা রান্না করে রেখে দে। এখানে আমি কোনো হলুদ বা মরিচ কোনো কিছুই ইউজ করব না। এটা এভাবে হতে থাক, মানে হতে থাক বলছি, মাখানো থাক, সুন্দরভাবে মাখানো শেষ। একটু বিরিয়ানি মশলা আমি এটার মধ্যেও দিব, আর বিরিয়ানি মশলার মধ্যেই কিন্তু সব কিছুই থাকে। আর এই যে এটা একদম আমার বানানো ঘি, বাসায় বানানো ঘি। এটা আমি 1 চামচ এই চিকেনের মধ্যে মানে দিয়ে দিচ্ছি। যখন যেভাবে রান্না করতে ইচ্ছা করে সেভাবেই রান্না করি। রান্না জিনিসটা ধরা বাঁধা কোনো নিয়ম নেই। পেঁয়াজ বেরেস্তাটা করে নেই, বিসমিল্লাহির রহমানির রহিম। এটাতে আমি চিকেনটা রান্না করে ফেলবো, তাই ভাবতেছি এটাতেই বেরেস্তা করি, নাকি অন্যটাই করব। এটাতে তো তেল ছিটে যাবে। বিসমিল্লাহ। তেলটা গরম হয়নি। পেঁয়াজ বেরেস্তা বানানো কিন্তু একদম শেষ। এটা এখন সুন্দর মতো নামিয়ে নিয়ে চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। বিসমিল্লাহ।
এখন ছাঁকনি টাকনি খোঁজার আর সময় নেই, এভাবেই যতটা উঠায় নেওয়া যায় আর কি। আচ্ছা, এবার আমি চিকেনগুলোকে দিয়ে দিই। সব পড়ে যায় চারদিক দিয়ে পিছলায়া। এটা দিক দিয়ে হোক, এটা সুন্দর মতো হতে থাকবে, ঢেকে দিই। আচ্ছা, এদিক দিয়ে এটা হতে থাক, আর আমি পাশের চুলাতে চাউলটা এখন ভেজে নিই। এটা আমি এখানে ট্রান্সফার করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পাতিটা বসাই দিলাম। বিসমিল্লাহ। বেশি পরিমাণে তেল দিয়ে দেই। তেলটা এখানে অত বেশিও অনেকটাই তেল দেওয়া আছে। যা যা দেওয়ার সব কিছুই দিয়ে দিচ্ছি। চালটা এখন ভালোভাবে ভেজে নেব। অনেক সময় আমি না ভেজেও রান্না করি, আজকে একটু ভেজেই নেব। সব রকম করেই রান্না করা যায়। এটা একটু লাল লাল হয়ে গেলে চাউল হয়ে গেছে। এখন আমি চালটা ভেজে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চাউলটা এইভাবে ভেজে নেওয়ার ফাঁকেই আমি লবণ আর বাটা মশলাগুলো দিয়ে দিব। লবণটা ফার্স্টের দিকে আমি একটু কমই দিয়ে নিচ্ছি, কারণ আস্তে আস্তে দেখে দেখে দেওয়া যাবে, বেশি হয়ে গেলে তো আবার সমস্যা। আর এই যে একটু দিয়ে দিচ্ছি আদা বাটা, একটু আদা বাটা দিয়ে দিচ্ছি একদম মাঝখানে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, আর জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। এগুলো চাউলের সাথেই ভাজা হয়ে যাবে আর কি। চাউলের সাথে সুন্দর মতো এগুলো ভাজা হয়ে যাবে। এগুলো দিলে সুন্দর একটা স্মেল আসে। এখন আমি কিছু গরম মশলা, কিশমিশ এগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে একটু কিশমিশ দিতে খুবই ভালো লাগে। বিরিয়ানি বা সাদা পোলাওতে আমি কিশমিশটা ব্যবহার করি। হালকা পরিমাণে একটু আমি প্যাকেট মশলাটাও দিচ্ছি। এখনকার প্যাকেট মশলাতে দারচিনি, এলাচ টেলাচ খুব কম থাকে, আগে অনেক থাকতো, এই জন্য এক্সট্রা করে এখন বেশি দিতে হয়। আমার চাউলটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, তো এখন আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো। আমার যতটুকু পানি লাগে, আমি মেপে টেপে দিই না, আমার আন্দাজ মতো আমি দিয়ে দিই। বিসমিল্লাহ। আমি এদিক দিয়ে ইলেকট্রিকে পানিটা গরম করে নিচ্ছি, ওটাই আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করেই দেই, যেহেতু এটার সাথে আমি 1 বাটির মতো দুধ ইউজ করব। বেশিও দুধ ইউজ করব না, বিরিয়ানিতে তো দুধটা লাগেই, কিন্তু যেহেতু আমার বাসায় আমার হাজব্যান্ড এটা খুব একটা নিতে পারে না, এজন্য অল্প পরিমাণে দিচ্ছি। আর এটা কিছুটা হয়ে আসলে তখন আমি চিকেনটা দিয়ে দিব। আর একটু লাগবে মনে হলো, বাস। কাঁচামরিচগুলো কিন্তু আমি এক্ষুনি দিয়ে দিব, কারণ এই কাঁচামরিচের ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আর যেহেতু আমার জামাই ঘিটা পরে নিতে পারবে না স্মেল, এই জন্য আমি এখনই দিয়ে দিচ্ছি, কারণ ও দুধ জাতীয় জিনিস খুব একটা খেতে পারে না। আর আমার কাছে তো এগুলো না দিলে আবার ভালোও লাগবে না, তাই অল্প পরিমাণে এখনই দিয়ে দিই, অনেক মশলার সাথে তো। আর আপনারা নামানোর আগে দিবেন।
তাহলে ঘ্রাণটা বেশি আসে। আর ঘিগুলো সব আমার বানানো বাসায়, মনে হয় ভালোই হবে। পরিমাপ মতো দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে দেই। এদিক দিয়ে যে চিকেনটাও হয়ে গেছে, কিছুক্ষণ হলে আমি এটা ঢেলে দিয়ে দিব। এখন আমি এই যে আলু বোখারাগুলো রাখছিলাম, এটা বিরিয়ানির সাথে খুবই ভালো লাগে আমার। যেহেতু আলু বোখারা চাটনিটা বানানো নেই, এই জন্য আমি এটা দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিব। চিনির জন্য আর ওয়েট করব না, এগুলো জিনিস যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, এই জন্য আমি টেস্ট করে করে পরে কিন্তু আমি আবার দিব। আচ্ছা, এক্ষুনি আমি চিকেনটাও দিয়ে দিব। বিসমিল্লাহ। একবারে দিয়ে দমে দিয়ে দিব, হয়ে থাকবে। চিকেনের পরে এখন আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রাখলাম, এটাও কিছু অংশ এখন দিব আর কিছু অংশ দিব নামানোর পরে। এটাই বেশি ফ্লেভার নিয়ে আসবে, এই পেঁয়াজ বেরেস্তা। এই পর্যায়ে কি অবস্থা আমার বিরিয়ানির? প্রায় হওয়ার দিকেই আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর একটা ঘ্রাণ আসছে। ও, এই পর্যায়ে আমার হচ্ছে চুলার নিচে এখন, মানে পাতিলের নিচে এখন তাওয়া দিতে হবে। এখন সেই কাজটাই করে ফেলি। এটা তুলে যেন সরাসরি না লাগে, তাহলে আবার পুড়ে যাবে। এই যে এটা একদম হাই হিটে হিট করে নেই, তারপরে দিব। তাওয়াটা বসাই দিলাম, তাহলে খুব তাড়াতাড়ি নিচে পোড়া লাগবে না, আর পানিগুলো সুন্দরভাবে শোষণ করে নেবে। এই জন্য এই পদ্ধতি সবসময় আমি এটা করি। যখন বিরিয়ানি, তেহারি এগুলো রান্না করি তখন এই কাজটা করি। এটা রসটা টেনে গেলে ভালোভাবে হয়ে যাবে। দেখি কি অবস্থা। হয়ে গেছে এটা, মাশাআল্লাহ। তবে এখন মনে হচ্ছে একটু নরম নরম হয়েছে, কিন্তু না, হালকা একটু শক্ত শক্ত আছে। এই জন্য ঢেকে রাখলে পারে একদম সুন্দরভাবেই হয়ে যাবে। চুলাটা এখন অফ করে দিব। সুন্দর হয়ে গেছে, খুব কাঙ্ক্ষিত, মানে আজকের যে প্যারা দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিল, খাওয়ার জন্য এসে রেডি, এসে বলতেছে ঘুম থেকে দাও তাড়াতাড়ি। এই যে নেন, সুন্দর বিরিয়ানি খাওয়ানোর জন্য। আজকে কথা ছিল তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে, গত সপ্তাহেও নিয়ে যাও না একটা জায়গার কথা বলে। বলছিলা যে বাইরে আজকে খাবো, সেখানে উল্টা রান্না করাই নিলে, এটা কি ঠিক হলো? আমি তো বলিনি, মিথ্যা কথা বললো না। তুমি কিন্তু বলছো যে হচ্ছে কি চিকেন নিয়ে আসলাম আজকে, টাটকা টাটকা চিকেন দিয়ে একটু বিরিয়ানি করো, আমার খেতে ইচ্ছা করছে। কেমন হয়েছে? খাবার জিনিস এমনি এমনি করছাও নাকি সত্যিই করছাও? সব সময় মানে